প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিটারমিনার্সের সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলোর ব্যবহার সম্পর্কে এ টু জেড আজকে একটু ধারণা লাভ করব। তো বেসিক্যালি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। সো আমরা অনেক কনফিউজ, অনেক পরীক্ষার ক্ষেত্রে আমরা কনফিউজ যে আসলে কাউন্টেবল নাউন কোনটা, আনকাউন্টেবল নাউন কোনটা। সো আমি বিশ্বাস করি যে তুমি যদি এই ভিডিওটা অথবা এই ক্লাসগুলো যদি তুমি করো, তাহলে নাউন সম্পর্কে তোমার একবারে জড়তা কমে যাবে, আমি আশা করি। সো ডিটারমিনার্সের সাথে আমরা তো অন্য ক্লাস আলোচনা করেছিলাম আসলে ডিটারমিনার্স কোনগুলো। আজকে দেখবো যে ডিটারমিনার্সের সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো। সো অ্যাকোমোডেশন হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এ হাউস একটি একটি ঘর, ঠিক আছে, এটা কিন্তু কাউন্টেবল না। সো এটা হচ্ছে আনকাউন্টেবল। এই সিরিয়ালটা হচ্ছে কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে। এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল। সো আমি এখানে লিখতে পারি জায়গা না না হওয়ার কারণে, সো এখানে লিখেছি এটা হচ্ছে কি আনকাউন্টেবল। যেমন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের অল্টারনেটিভ হচ্ছে এ হাউস, এটা কি হচ্ছে কাউন্টেবল। অ্যাডভাইস, অ্যাডভাইসের কাউন্টেবল হচ্ছে টিপ অথবা সাজেশন, টিপ অথবা কি সাজেশন, টিপ অথবা কি সাজেশন। ব্যাগেজ, ব্যাগেজের কাউন্টেবল হচ্ছে কি ব্যাগ, ব্যাগেজের কাউন্টেবল হচ্ছে ব্যাগ। কর্ন হচ্ছে ক্রপস, কর্ন হচ্ছে কি ক্রপস। ইলেকট্রিসিটি হচ্ছে ব্যাটারি, ইলেকট্রিসিটি হচ্ছে কি ব্যাটারি। এরপর হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আমরা জানি যন্ত্রপাতি। তাহলে এটার কাউন্টেবল হচ্ছে কি টুল, এটা কাউন্টেবল হচ্ছে টুল। ফার্নিচার, ফার্নিচারের কাউন্টেবল হচ্ছে টেবল চেয়ার, টেবল চেয়ার। ইনফরমেশন, ইনফরমেশনের কাউন্টেবল হচ্ছে কি ফ্যাক্ট অথবা রিপোর্ট, ফ্যাক্ট অথবা কি রিপোর্ট। এরপরে জুয়েলারি, জুয়েলারির তো কি জানি আমরা অর্নামেন্ট, এই অর্নামেন্টের আবার কাউন্টেবল হচ্ছে কি সরি জুয়েলারি এর কাউন্টেবল হচ্ছে অর্নামেন্ট, আর জুয়েলারি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সো আমরা দেখলাম, এবার দেখব যে আনকাউন্টেবলের নাউনের ক্ষেত্রে একটি বোঝাতে চাইলে আমরা কি ব্যবহার করব। এই আনকাউন্টেবল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যদি আমরা একটি বোঝাতে চাই তাহলে আমরা কোন সেন্টেন্সগুলো ব্যবহার বা কোন ওয়ার্ডটা ব্যবহার করব, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আনকাউন্টেবল, কাউন্টেবল, হ্যাঁ, নাউন এর ক্ষেত্রে, নাউন এর ক্ষেত্রে একটি বোঝাতে চাইলে, একটি বোঝাতে চাইলে আমরা এ পিস অফ ব্যবহার করব, এ পিস অফ ব্যবহার ব্যবহার করব, পিস অফ ব্যবহার করব। আনকাউন্টেবল লেখাটা একটু হয়তো মার্কারের সমস্যা করছে, সো এটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি বোঝাতে চাইলে, যদি একটি বোঝাতে চায় তাহলে সেই আনকাউন্টেবল ওয়ার্ডের পূর্বে আমরা এ পিস অফ ব্যবহার করব, এ পিস অফ ব্যবহার করব, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল ব্রেড, ব্রেড হচ্ছে আনকাউন্টেবল। এটা যদি একটি বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করব এ পিস অফ ব্রেড, পিস অফ ব্রেড, ঠিক আছে, এ পিস অফ ব্রেড। আবার যদি দেখি যে চেস, চেস, ঠিক আছে, চেস হচ্ছে আমরা জানি কি দাবা, তাহলে চেস, চেস হচ্ছে এ গেম, এ গেম অফ চেস ব্যবহার করতে পারি, চেস অফ। সো এটা খেলাধুলার ক্ষেত্রে বোঝাচ্ছে, আমরা ব্যবহার করতে পারি গেম অফ চেস, এটাও ব্যবহার করতে। এখন যদি দেখি লাগেজ, লাগেজ, ঠিক আছে, এটা লাগেজ সমস্যা করছে, এটা হচ্ছে লাগেজ। তাহলে আমরা এন আইটেম অফ লাগেজ ব্যবহার করতে পারি, ঠিক আছে, এন আইটেম অফ লাগেজ ব্যবহার করতে পারি, অথবা এ পিস অফ ব্যবহার করতে পারি, অথবা কি ব্যবহার করতে পারি এ এ পিস অফ ব্যবহার করতে পারি, ঠিক আছে, এ পিস অফ ব্যবহার করতে পারি,
আবার হচ্ছে এন আইটেম অফ লাগেজ অথবা এন আইটেম অফ ব্যাগেজ ব্যবহার করতে পারি, ব্যাগেজ লাগেজ এন আইটেম অফ ব্যবহার করতে পারি অথবা পিস অফ ব্যবহার করতে পারি। আবার যদি দেখি অ্যাডভাইসের ক্ষেত্রে, অ্যাডভাইসের ক্ষেত্রে আবার আমরা ব্যবহার করতে পারি এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস আমরা ব্যবহার করতে পারি। অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা এ পিস অফ অ্যাডভাইস ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে চুইং গাম, চুইং গাম, চুইং গাম, ঠিক আছে, চুইং গাম আমরা ব্যবহার করতে পারি এ পিস অফ চুইং গাম, সেম, আশা করি বুঝতে পারছো। এ পিস অফ চুইং গাম, এ পিস অফ চুইং গাম, ঠিক আছে, এ পিস অফ চুইং গাম। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি বোঝাতে চাইলে এ পিস অফ ব্যবহার করব আমরা, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি বোঝাতে চাইলে আমরা এ পিস অফ ব্যবহার করব। সো আশা করি বুঝতে পারলাম। এবার দেখবো আমরা নেক্সট, ঠিক আছে। সো কিছু কিছু নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে এস যোগ করলে নাউনটি প্লুরাল হয়ে যায় এবং অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয় এবং নাউনটি কি প্লুরাল হয়ে যায়। যেমন ধরি ফর এক্সাম্পল ধরি যে ফুড, ঠিক আছে, সরি এটা সমস্যা করছে মার্কার হয়তো, দেখি যদি দেখি ফুড, সমস্যা জানি না কি হচ্ছে, ফুড যদি দেখি ফুড, ঠিক আছে, এফ, আশা করি দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা ফুড, ফুড যদি ফুড একটা কি আছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, ফুড হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউনের সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে এটা আনকাউন্টেবল কাউন্টেবল হয়ে যাবে, আনকাউন্টেবল থেকে কাউন্টেবল হয়ে যাবে এবং অর্থের পরিবর্তন হবে, ঠিক আছে। আমরা জানি ফুড অর্থ কি খাবার, সো এই ফুড যদি যুক্ত করি, এস যুক্ত করি, সেটা হচ্ছে কি, সেটার অর্থও পাল্টে যাচ্ছে। এটা হচ্ছে কি বিভিন্ন প্রকার খাবার, বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার খাবার, বিভিন্ন প্রকার কি খাবার। সো এই ফুডস অর্থটা, অর্থ এটা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল হলো এবং এর সাথে এস যোগ করে অর্থের পরিবর্তন হলো, ঠিক আছে। তাহলে ফুড অর্থ জানি আমরা কি খাবার, আর ফুডস অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার খাবার। যেমন হচ্ছে আমরা জানি যে টাইম, 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 তারপর এর যদি সাথে এস যোগ করি টাইমস, তাহলে এটা হচ্ছে বিভিন্ন বার বা সময়, বিভিন্ন বার বা সময়, বিভিন্ন বার বা সময়। এটা এই টাইমের সাথে এস যোগ করে এটা কিন্তু বিভিন্ন বার বা সময় হয়েছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখবো আরেকটা যে ওয়াটার, ওয়াটার, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার, এই যে ওয়াটার হচ্ছে কি জানি আমরা পানি, কিন্তু এর সাথে যদি যুক্ত করি এস তাহলে এটা কি হবে জলাশয় বা সমুদ্র, ঠিক আছে, জলাশয় বা সমুদ্র, জলাশয় বা সমুদ্র, জলাশয় বা সমুদ্র, ওয়াটার্স হচ্ছে কি জলাশয় বা সমুদ্র। ফর এক্সাম্পল একটা যদি সেন্টেন্সের মাধ্যমে যদি আরো বিষয়টি ক্লিয়ার করি যে আই হ্যাভ finished, I have finished reading the works of Shakespeare, ঠিক আছে, শেক্সপিয়ার, এই যে ওয়ার্কস এটা কিন্তু কি সাহিত্যকর্ম বা শিল্পকর্ম, যে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, তাহলে আমি শেক্সপিয়ারের সাহিত্য কর্মগুলোকে পড়ে শেষ করেছিলাম, বা আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। তো এই ওয়ার্কসটা হচ্ছে কি, এখানে ওয়ার্কসটা হচ্ছে কাউন্টেবল নাউন,
কাউন্টেবল এবং এর দ্বারা শিল্পকর্ম বা সাহিত্যকর্ম বোঝায়। ঠিক আছে, এবার দেখবো আমরা কিছু কাউন্টেবল কিছু ডিটারমিনান্টস, যে ডিটারমিনান্টসগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। যেমন এন, ঠিক আছে, দা, সাম, এনি, দা সাম এনি, ঠিক আছে। আবার হচ্ছে এটা দা সাম এনি। এই দা সাম এনি কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। কাউন্টেবল, ঠিক আছে, এটা হচ্ছে কি কাউন্টেবল, আর এটা হচ্ছে আনকাউন্টেবল। টেবল, তো এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স, এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স আর এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। এন অথবা দা সাম এনি, এই দা সাম এনি আমরা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারি। এরপরে দিস, দ্যাট, দিজ, দুজ, দিস, দ্যাট, দিজ, দুজ, ঠিক আছে, দিস, দ্যাট, দিজ, দুজ। এবং আনকাউন্টেবলে আমরা ব্যবহার করব শুধু অনলি ওয়ান, দিস, দ্যাট, দিস, দ্যাট, দিস, দ্যাট। আনকাউন্টেবলে আমরা ব্যবহার করব অনলি হচ্ছে দিস, দ্যাট, ঠিক আছে। এরপরে আমরা ব্যবহার করব কাউন্টেবল এর নান, 1 2 3, ওকে। এখন আনকাউন্টেবলে আমরা ব্যবহার করব শুধু নান, অনলি কি জাস্ট নান ইউজ করব, ঠিক আছে। কাউন্টেবলে আমরা নান 1 2 3 ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব কাউন্টেবলে মেনি ব্যবহার করব, আর আনকাউন্টেবলে মাছ ব্যবহার করব। ইউজুয়ালি এটা নেগেটিভস অর কোয়েশ্চনে মাছ ব্যবহৃত হয়, হ্যাঁ, নেগেটিভ অর কোয়েশ্চেন সেন্টেন্স, ওকে। আর আমরা কাউন্টেবল নাউনে মেনি ব্যবহার করব। এবং আমরা হচ্ছে এ লট অফ ব্যবহার করব কাউন্টেবলে, এবং আনকাউন্টেবলে ব্যবহার করব এ লট অফ, ঠিক আছে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা লট অফ ব্যবহার করব। এবং আমরা এ লার্জ নাম্বার এ লার্জ নাম্বার অফ, ঠিক আছে, এ লার্জ নাম্বার অফ, এবং এ গ্রেট নাম্বার, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ আমরা কাউন্টেবল ব্যবহার করব। আনকাউন্টেবল ব্যবহার করব এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ। আনকাউন্টেবল আমরা এ লার্জ অ্যামাউন্ট অফ ব্যবহার করব, ঠিক আছে। আর হচ্ছে এ লিটল, এ ফিউ আমরা ব্যবহার করব কাউন্টেবলে, এবং এ লিটল ব্যবহার করব আনকাউন্টেবলে, ঠিক আছে। এ ফিউ ব্যবহার করব আমরা হচ্ছে কাউন্টেবলে, মোর দেন ব্যবহার করব কাউন্টেবল নাউনের পূর্বে, মোর দেন এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার